5 বছরের সম্পর্ক ছিল। ওই আমাকে বিয়ে করবে বলে আল্লাহর কোরআনকে সাক্ষী রাখে ওই বলতো আমাকে ব্ল্যাকমেইল করে আমাদের বাড়ি যাইতো, অনেক জায়গায় দেখা করছে, পরে এখন এসে বলতেছে বিয়ে করতে পারবে না, ওর বাবা নাকি রাজি না। আমি এই বাড়ি থেকে যাব না, মৃত্যু হলে এখানেই হবে, ওই ছেলে পালাবে কেন আমার জীবন নষ্ট করে। তখন ওরা আমার ছেলের ভাই মা ফুপিরা মিলে আমার মাথা ঝুঁটি ধরে অনেক বকাঝকা করে বাহির করার চেষ্টা করছিল। আমি তখন কান্না করছিলাম, সবাই জড়ো হতে ধরছিল, পরে আর বাহির করতে পারিনি। ছেলে আমাকে ডাকছিল, আমার নাম শিখা। ছেলে আমাকে ডাকছিল 6 তারিখে, আমি আসছি, ওই গেট খুলে দিছিল, পরে ওই ওর বাবা মা কি যেন বললো, ওই পালিয়ে গেছিল, বাহিরে ছিল, ওই ওই রুমে আর আসতেছিল না। পরে ও বলতেছে আমি ছেলে ডাকেন, ওরা বলতিছে যে না ছেলে আসবে না, আমাদের একটা মান সম্মান আছে, তোমাকে আমরা রেখে আসি, চলো চলো 4 দিনের মধ্যে আমরা বিয়ের ব্যবস্থা করব। তারপরে আমি ওদের কথা শুনেই চলে গেছি যে মান সম্মান যাবে ওদের, এই জন্যে আমার বললো, আর আমি চলে গেছি, বুঝতে পারিনি যে ওরা প্ল্যান করে এমন করছে। পরের দিন সকালে উঠে কিছুক্ষণ পরেই শুনতেছি যে 11টা 12টা 10টা 11টার দিকে এমন ওরা নাকি মেয়ে দেখে বেড়াচ্ছে ছেলের জন্য। এই গ্রামেই চেষ্টা করছে যে বিয়ে দিবে ছেলেকে তাড়াতাড়ি, এই গ্রামেই। ওই গ্রাম যাকে যেই মেয়েদের দিবে তার মা আমাদের ওখানে ফোন দিছে, তখন জানতে পারছি যে এমন ওর বিয়ের জন্য ব্যবস্থা করতেছে। আর তার কিছুক্ষণ পর জানতে পারতেছি যে ছেলেকে যখন দেখতেছে এরা বিয়ে দিতে রাজি না, এগুলা শোনার পর তখন ছেলেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। পরে পরে যখন আমি শুনলাম যে ওই নাই ওকে পালিয়ে দিছে, তখন আমি আবার বললাম যে আপনারা, আমি আবার তখন আসলাম যে আপনারা যে কালকে বললেন আজকে আবার ছেলেকে পালিয়ে দিলেন কেন আর মেয়ে দেখে বেড়াচ্ছেন কেন। আমি ডাকিনি, ওই আমার বারবার ব্ল্যাকমেইল করতো, আমার জানালায় দরজায় যায়। বাবা মা ছিল, বাবা মাও থাকতো, বাবা মা না থাকতো ওই পাশি টপটায় যাইতো, আমার আলাদা রুম ওই অমন করে গেছিল, আবার বাবা মা না থাকতেও গেছিল। মরবো এখানে, কিছু করার নাই। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শিখামণি। বাবার নাম কি? মোহাম্মদ সাবু মন্ডল। ছেলের নাম কি, ছেলের বাবার নাম কি সেটা বলো। ছেলের নাম মোহাম্মদ মুসা মন্ডল, আর ছেলের বাবার নাম আলিম, মোহাম্মদ আলিম।